ইপিডিডাইমাল সিস্ট। ইপিডিডাইমাল সিস্ট হলো যুবক অথবা যে কোনো বয়সের পুরুষের অন্ডকোষের ভিতরে একটি জলযুক্ত টিউমারের মতো হওয়া। এই সমস্যাটিকে ইপিডিডাইমাল সিস্ট বলে। পুরুষের অন্ডকোষের ভিতরে, অর্থাৎ পুরুষের যে দুইটা অন্ডকোষ রয়েছে স্কুটামের ভিতরে, এই দুইটা টেস্টিসের উপরে দুটি গ্ল্যান্ড থাকে। তো এই গ্ল্যান্ডকে ইংরেজিতে এপিডিডাইমিস গ্ল্যান্ড বলে। এই গ্ল্যান্ডের কাজ হচ্ছে স্পাম উৎপাদন করা। তো এই গ্ল্যান্ডের মধ্যে কোনো ইনফেকশনের দ্বারা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, STI অথবা আঘাতজনিত কারণে হোক অথবা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় হোক, এবং যদি হস্তমৈথুনও করে তো সেক্ষেত্রেও ইপিডিডাইমিস গ্ল্যান্ডে ইনফেকশন হয়। আর ওই ইনফেকশন থেকে অনেক সময় ইপিডিডাইমিস গ্ল্যান্ডের ভিতরে আঙ্গুরের মতো দেখতে ভিতরে জল থাকে, জলযুক্ত টিউমারের মতো যে সিস্ট হয় সেটাকে ইপিডিডাইমাল সিস্ট বলে। তো বিভিন্ন কারণে ইপিডিডাইমাল সিস্ট হয়, তার ভিতরে হস্তমৈথুন একটা কারণ। যুবকরা অতিরিক্ত হস্তমৈথুন করেন, তারা পর্নোগ্রাফিতে আসক্ত, পর্নোগ্রাফি দেখে যৌন উত্তেজনা নিবারণ করার জন্য মাত্রাতিরিক্ত হস্তমৈথুন করেন, অথবা যুবকরা অবাধে অবৈধ যৌন মিলন করেন। অবাধে অবৈধ যৌন মিলন করলে কোনো যৌনকর্মীর সাথে, তো সেক্ষেত্রে যৌনকর্মীর যৌনাঙ্গ থেকে কোনো রকমের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, ভাইরাস এসে যদি ইনফেকশন হয়, তো সেক্ষেত্রেও পুরুষের অন্ডকোষের ভিতরে এপিডিডাইমেটিস অথবা এপিডিডাইমাল সিস্ট অথবা টেস্টিকুলার টর্সন, ভেরিকোসিল ইত্যাদি সমস্যা হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে আঘাতজনিত কারণে, হস্তমৈথুনের কারণে, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় পুরুষের অন্ডকোষে ইপিডিডাইমাল সিস্ট হয়। দুইটা অন্ডকোষের মধ্যেও হতে পারে, ব্যালেটেরিয়াল ইপিডিডাইমাল সিস্টও হতে পারে, অথবা ডান অন্ডকোষের উপরেও হতে পারে, অথবা বাম অন্ডকোষের উপরেও হতে পারে। তো কারো ক্ষেত্রে ইপিডিডাইমাল সিস্ট হলে অতিরিক্ত ব্যথা করে, আর কারো ক্ষেত্রে কোনো ব্যথা হয় না। কারো ইপিডিডাইমাল সিস্ট ছোট ছোট মার্বেলের আকৃতিরও হতে পারে, অথবা সুপারির আকৃতিরও হতে পারে, বিভিন্ন সাইজের হতে পারে। ইপিডিডাইমাল সিস্ট হলে আপনারা অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা পদ্ধতি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবেন। ইপিডিডাইমাল সিস্টের কারণে যৌন জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয়, বন্ধ্যত্বেরও সৃষ্টি হয়। পুরুষের বন্ধ্যত্বের একটা কারণ ইপিডিডাইমাল সিস্ট। ইপিডিডাইমিস গ্ল্যান্ডের ভিতরে স্পাম উৎপাদন হয়। তো সেখানে যদি ইপিডিডাইমাল গ্ল্যান্ডের মধ্যে যদি সিস্ট হয়, টিউমার হয়, তো সেক্ষেত্রে পুরুষের স্পাম উৎপাদনের মাত্রাটা হ্রাস পায় এবং পুরুষের বীর্য পাতল হয়ে যায়, খুবই পাতলা হয়ে যায়, স্পামের উপস্থিতি কমে যায়। পুরুষের পুরুষাঙ্গে টেস্টোস্টেরন হরমোনের যে উৎপাদনটা অন্ডকোষে, টেস্টোস্টেরন হরমোনের উৎপাদনটা ব্যাহত হয়। পুরুষাঙ্গের মধ্যে ব্লাডের সার্কুলেশন ব্যাহত হয়, রক্ত সঞ্চালন ব্যাহত হওয়ার কারণে, বাধাপ্রাপ্ত হওয়ার কারণে পুরুষ উত্তেজনিত সমস্যা, ইরেকটাইল ডিসফাংশনের সমস্যার সম্মুখীন হয় এবং বীর্য পাতলা হয়ে যাওয়ার কারণে দ্রুত বীর্যপাতের, অর্থাৎ প্রিম্যাচিউর ইজাকুলেশনের সমস্যার সম্মুখীন হয়। অর্থাৎ ইপিডিডাইমাল সিস্ট হলে যৌন জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয়, বিশেষ করে বন্ধ্যত্বের সমস্যার সম্মুখীন হতে হয়। তো ইপিডিডাইমাল সিস্টকে অবহেলা করবেন না। অবশ্যই আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন। হোমিওপ্যাথিক চিকিৎসা করলে, লক্ষণভিত্তিক চিকিৎসা গ্রহণ করলে, অল্প সময় ওষুধ সেবন করলে ইপিডিডাইমাল সিস্ট নির্মূল হবে, কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। এটার জন্য অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবেন এবং অবশ্যই একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হয়ে ইপিডিডাইমাল গ্ল্যান্ডের চিকিৎসা গ্রহণ করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।